ফুরফুরা শরীফ ইসালে সওয়াব এটা মূলত একটা আধ্যাত্মিক অনুশীলন কেন্দ্র এবং ফুরফুরা শরীফটাও আধ্যাত্মিক অনুশীলন কেন্দ্র এবং এই 3 দিন ইসালে সওয়াব ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন তার মূলত দুটো উদ্দেশ্য ছিল। একটা ছিল এলমে জাহিরি মানুষকে শিক্ষা দেওয়া, আর একটা ছিল এলমে বাতেনি মানুষকে শিক্ষা দেওয়া। তিনি চেয়েছিলেন এই 3 দিন যে সমস্ত তার ভক্ত মুরিদরা আসবে তারা যেমন একদিকে আধ্যাত্মিক অনুশীলন করবে, এলমে তাসাউফ শিক্ষা অর্জন করবে, অপরদিকে তারা দুনিয়ার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে যে সমস্ত মসলা মাসাইল আছে যেগুলো তাদের জানা নেই বা তারা কোনো বিষয়ের উপরে কোনো সমস্যায় পড়বে, সেই সমস্ত সমস্যাগুলোর শরীয়তি সমাধান তারা এই ইসালে সাহেব থেকে করবে। মূলত এই দুটো দিকই কিন্তু এই ফুরফুরা শরীফ ইসালে সাহেবের মূল উদ্দেশ্য ছিল মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি। ফুরফুরা শরীফে এই ইসালে সাহেবকে কেন্দ্র করে বর্তমান সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে আমাদের এলাকার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, যিনি পরিবহন দপ্তরের মন্ত্রী, তিনিও ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে বহু উদ্যোগ নিয়েছে। যে উদ্যোগ এখানে যারা আসছেন ফুরফুরা শরীফের ইসালে সাহেবে তারা পাচ্ছেন। বিশেষ করে এবারে একটা আলাদা উদ্যোগ এবং ব্যতিক্রমী উদ্যোগ হলো বাস পরিষেবা, যেটা ফুরফুরা শরীফের ইসালে সাহেবের ইতিহাসে সর্বপ্রথম কোনো সরকার ব্যক্তিগত উদ্যোগে ফুরফুরা শরীফ ইসালে সাহেবের জন্য বাস পরিষেবা চালু করলো। এছাড়াও আরও বিভিন্ন পরিষেবা নিয়েছে, লাইট থেকে শুরু করে মানুষের যাতায়াতে যাতে সহজ হয় তা এবং থাকার বিভিন্ন জায়গার বিভিন্ন যেখানে যা প্রয়োজন মাফিক তারা ব্যবস্থা গ্রহণ করেছে। দেখুন, যারা অভিযোগ করছে তাদের ব্যক্তিগত মতামত, কিন্তু সার্বিক দিক যদি আপনারা দেখেন বা এখানে লক্ষ লক্ষ মানুষ আসছেন, বিগত 10 বছর আগের ফুরফুরা শরীফ আর আজকে 2023-এর ফুরফুরা শরীফ অনেক পার্থক্য। তবে হ্যাঁ, হয়তো কিছু খামতি রয়ে গেছে, কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলো আশা করি আগামীতে আরও সমাধান হবে বা আরও উন্নয়ন কাজ হবে। আসলে স্নেহাশিসদার সাথে আমার খুব একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। এর আগের দিন তিনি যেদিন আসেন ফুরফুরা শরীফ ইসালে সাহেবে সেদিন আমাকে ফোনও করেছিলেন, আমি ছিলাম না, যার জন্য তিনি আজকে আবার জানালেন যে তুমি আজকে আছো। আমি হ্যাঁ আছি, বলে তাহলে আমি যাবো, তোমার সঙ্গে দেখা করবো। তো এসেছিলেন, খুব ভালোবাসেন এবং ইসালে সাহেব একটা আলাদা আবেগের জায়গা এবং তার বিধানসভা ক্ষেত্র, সেই হিসাবে তিনি আমার কাছে আসলেন, দেখা সাক্ষাৎ করলেন, বিভিন্ন বিষয় আলোচনা হলো, এটাই সৌজন্য সাক্ষাৎ। দেখুন, যে কোনো মানুষ জেলবন্দি থাকার পর মুক্তি পেলে তার পরিবার যেভাবে খুশি হয়, তার ভালোবাসার মানুষরা যেভাবে খুশি হয়। যেহেতু নওশাদ সিদ্দিকী আমার পরিবারের একজন, আমার ভাই হয়, সেহেতু সে জেল ছাড়া পেয়েছে এবং বিশেষ করে এই ফুরফুরা ইসালে সাহেবের আগে যেহেতু জেল থেকে ছাড়া পেয়েছে, স্বাভাবিকভাবেই আমরা খুশি, কারণ আমরা একসাথে ইসালে সাহেবটা পালন করছি। এটাই সব থেকে ভালো লাগার জায়গা, আমার আনন্দিত হয়েছি এই দিকটাই। দেখুন, এই জায়গাটায় আমার কিছু কথা রয়েছে। ফিরহাদ হাকিম সাহেব ছিলেন, এখন তপন দাশগুপ্ত হয়েছে, কিন্তু যেই জায়গাকে নিয়ে ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদ, যাদের জন্য ফুরফুরা শরীফ, সেই পরিবারের সাথে কিন্তু এই উন্নয়ন পরিষদের কোনো সম্পর্কই নেই। বিগত দিন ফিরহাদ হাকিম সাহেব ছিলেন, তিনিও ফুরফুরার পীরজাদাদেরকে বা পীর সাহেব চাচাজান হুজুরদেরকে কোনোদিন ডেকেছেন বলে আমার মনে হয়নি। তো নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন তপন দাশগুপ্ত মহাশয়, আমি তাকে অনুরোধ করব, আপনি ফুরফুরা শরীফে আসেন, উন্নয়ন পরিষদ নিয়ে, উন্নয়ন পরিষদের আপনি চেয়ারম্যান হয়েছেন, ফুরফুরা শরীফে আসেন এবং সমস্ত পীরজাদাদের সঙ্গে দেখা করুন এবং উন্নয়ন পরিষদের যে মিটিং বা বিভিন্ন প্রোগ্রামে ফুরফুরা পীরজাদাদেরকে আমন্ত্রণ জানান, তাদের সঙ্গে মত বিনিময় করে সলা পরামর্শ করে উন্নয়নের জন্য কাজ করুন। আমার মনে হয় আরও অনেক ভালো হবে। হ্যাঁ, সেটাই আমার বক্তব্য এই উন্নয়ন পরিষদ নিয়ে, সেটাই
যে একটা ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদ মানে ফুরফুরার পীরজাদাদের অগ্রাধিকার সবসময় বেশি থাকবে, এবং সেটা কোনো একজন দুজন পীরজাদা নয়, সমস্ত পীরজাদাদের অগ্রাধিকার থাকবে। একটা সিস্টেম থাকবে গভর্নমেন্টের পক্ষ থেকে, একটা প্রোটোকল থাকবে যে ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদের কোনো মিটিং হলে সমস্ত পীরজাদা পীর সাহেবদের কাছে একটা চিঠি যাবে, তাদেরকে আমন্ত্রণ জানানো হবে মিটিংয়ের জন্য। তো সেই যে সিস্টেম, সেগুলো কিছুই হয়নি। এবং উন্নয়ন হয়তো উন্নয়ন পরিষদের মাধ্যম দিয়ে হয়েছে। আমার মনে হয় ফুরফুরা পীরজাদাদের সঙ্গে আলোচনা করে কিছু কাজ করলে আরও বেশি উন্নয়ন করা যেতে পারতো বা আরও বেশি ভালো হতো আর কি। যেমন সরকারের পানি বিস্কুট ছাড়া লাইট পাই গেছে। হ্যাঁ, বিধায়ক আমাদের যে মাননীয় সেনাসিদ্দা, তিনি প্রায় 2 লক্ষ পানির ব্যবস্থা করেছেন, বিস্কুটের ব্যবস্থা করেছেন, এবং সরকারের পক্ষ থেকে যথেষ্ট লাইটের ব্যবস্থা করা হয়েছে, এবং আরও যে সমস্ত বাথরুম টাথরুম কিছু ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবে যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। এবার ডিমান্ড আমাদের কাছে চাইতে হবে, আমরা ডিমান্ড দেব, গভর্নমেন্ট পলিসি করে আরও পরবর্তীতে উন্নয়ন করবে, এটাই আশা রাখি।